আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে পাসপোর্ট সংক্রান্ত একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। অনেকেরই পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে অনেক ভুল থাকে বা বেমিল থাকে। যেমন দেখা গেছে যে কারো নামের ভুল থাকে, কারো দেখা গেছে যে বয়স, জন্ম তারিখ, জন্ম সালের ভুল থাকে। দেখা গেছে পাসপোর্টে একটা, ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে আরেকটা। তো রিসেন্টলি এই সমস্যায় অনেকে পড়তেছেন, তো যার কারণে মনে করলাম যে ভিডিওটা নিয়ে আসি। এই কারণে মূলত আসা ভিডিওটি নিয়ে। তো সেটা কিভাবে করব চলুন আমরা প্র্যাকটিক্যালি বোঝাই। তো এই আমার হাতে দেখতেছেন একটা হ্যান্ডফোন। আমি মূলত হ্যান্ডফোনের মাধ্যমেই দেখাবো বিষয়টি কিভাবে কি করব। তো প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে লিখব ই পাসপোর্ট। দেখুন ই পাসপোর্ট লেখার সাথে সাথে এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল। সিম্পলি এটার মধ্যে আমরা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন ডাইরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন। তো সিম্পলি এটার মধ্যে ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে ইয়েস, ডিফল্টে ইয়েস যেটা, এটাতে টিক মার্ক দেওয়া থাকবে। আর যদি আপনি অন্য কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি এখানে যে নো আছে, নোতে টিক মার্ক দিয়ে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশের বাইরে থেকে অ্যাপ্লাই করতেছি এই কারণে আমি নোতে টিক মার্ক রেখে আমি আমার কান্ট্রি সিলেক্ট করব। তো আমি যেহেতু আছি মালয়েশিয়া, আমি এখানে মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। এখানে দেখুন ডিফল্টে পাসপোর্ট অফিস কুয়ালালামপুর অটোমেটিক চলে এসছে। তো এটা ভাবে রেখে সিম্পলি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটি জিমেল আইডি দিতে হবে, সচল একটা জিমেল আইডি দিতে হবে। তো আমি জিমেল আইডি দিয়ে দিই। ওকে, অলরেডি আমি জিমেল আইডি দিয়ে দিছি। এখানে দেখুন আই অ্যাম হিউম্যান এর সাইডে যে একটা চেক বক্স আছে এটাতে টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পরে সিম্পলি কন্টিনিউতে ট্যাপ দেব। সময় নেবে। তো এখানে মূলত আপনার একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তো আমি আগে থেকে অ্যাকাউন্ট খুলে রেখেছি। তো আমি জাস্ট এটাতে লগ ইন করবো। আমি সময় বাঁচানোর সুবিধার্থে আগে অ্যাকাউন্ট খুলে রেখেছিলাম। অ্যাকাউন্ট খোলা খুব একটা কষ্টকর কিছু না। ওখানে জিমেল আইডি দিবেন, দেওয়ার পরে আপনি সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে হলো আপনার ওই জিমেইলে একটা ভেরিফিকেশন কোড গিয়েছে। ওখান থেকে সিম্পলি জিমেইলে ঢোকার পরে আপনি হলো ওখান থেকে শুধু অ্যাক্টিভ করবেন। অ্যাক্টিভ করলে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। তারপরে আপনি হলো জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট যেহেতু আমি খুলে রেখেছি, আমি সিম্পলি লগ ইন করবো। তো সাইন ইন করার পরে এখানে দেখেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। এই যেখানে দেখুন যে নীল যে কলাম, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, সিম্পলি এটাতে ট্যাপ দিব। ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে এখানে পাসপোর্ট টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন দুইটা টাইপ আছে, অর্ডিনারি পাসপোর্ট এবং অফিসিয়াল পাসপোর্ট। তো আমরা যেহেতু সরকারি কর্মকর্তা বা কর্মচারী না, সরকারি জব করি না, যারা সরকারি জব করে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট, আর আমরা যারা আমজনতা তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট। তো এখানে ডিফল্টে অর্ডিনারি পাসপোর্ট টিক মার্ক দেওয়া আছে। তো আমি এটা এভাবেই রেখে সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। তো পরের স্টেজ দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন। এখানে আমাদেরকে কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে এবং সেটা অবশ্যই
মাস্ট বি, এটা আপনি এনআইডি দেখে দিবেন। যেহেতু এনআইডির সাথে আপনি পাসপোর্ট ম্যাচিং করবেন, সেক্ষেত্রে এখানে পার্সোনাল ইনফরমেশন যতগুলো আছে সব আপনি এনআইডি অনুসারে দিবেন। এখানে কিন্তু মিস্টেক করা যাবে না, বি কেয়ারফুল। সো আমি যেহেতু নিজে আমার অ্যাপ্লাই করতেছি, এই জন্য আমি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ। তো এটার বামে যে একটি বক্স আছে, বক্সে টিক মার্ক দিয়ে আমি আমার পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিব। প্রথমে এখানে দেখুন সিলেক্ট জেন্ডার, মানে জেন্ডার সিলেক্ট করতে হবে। যেহেতু ছেলে, তো এখানে আমি মেল দিয়ে দিব। এখানে দেখুন ডিফল্টে আমি যেহেতু এর আগে একবার ঢুকেছিলাম, এই কারণে আমার এগুলা অটোমেটিক আছে, তো আপনাদের থাকবে না। এখানে দেখুন গিভেন নেম এবং সার নেম, যে দুইটা কলাম আছে এখানে আপনাদের ইয়া অনুযায়ী, আইডি কার্ড অনুযায়ী, আইডি কার্ডে যেভাবে নাম আছে হুবহু সেভাবে আপনারা নাম দিয়ে দিবেন। তো আমি অলরেডি যেহেতু দিয়ে রেখেছিলাম, এই কারণে আমার অটোমেটিক চলে এসছে। তো এখানে দেখুন নাম অলরেডি ওকে। আমি এখানে প্রফেশন দিয়ে দেব। তো আমরা যারা আমজনত আছি, যারা পাসপোর্ট করে বিদেশে পরিশ্রমের জন্য বা টাকা উপার্জনের জন্য যেতে চাচ্ছি, তো আমার সবচাইতে আমি যেটা ভালো আমার কাছে মনে হয় সবচাইতে বেটার, তো আমরা কি করব, এখানে আমরা সিম্পলি লেবার, যে প্রফেশন আমরা লেবার, সিম্পলি লেবার দিয়ে দিব। আমরা লেবার ব্যতীত অন্য প্রফেশন যদি সিলেক্ট করি, তাহলে সেটার এগেনস্টে আমাদের প্রুফ দেখাইতে হতে পারে, বিভিন্ন কাগজপত্র প্রয়োজন হতে পারে, যে কারণে হয়রানি পেরেশানি হতে পারে আমাদের জন্য। তো লেবারে তো কোনো প্রুফের দরকার নেই, লেবার তো লেবার, এটার আবার প্রুফ নেই। তো আমি সিম্পলি এখানে লেবার দিয়ে দিলাম। তো আপনারা যে প্রফেশনে, যারা যে প্রফেশনে আছেন তারা সেই প্রফেশন দিয়ে দিতে পারেন। আমি যেহেতু বর্তমানে ওয়ার্কার্স লেবার, সেক্ষেত্রে আমি লেবার সিলেক্ট করলাম। তো সেক্ষেত্রে আমি লেবার, সেজন্য আমি লেবার সিলেক্ট করলাম। তো আপনারা যে প্রফেশনে, যে প্রফেশনে আছেন তারা সেই প্রফেশন সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি সিম্পলি লেবার দিয়ে দিলাম। তো লেবার দিয়ে দেওয়ার পরে আমি এখানে ধর্ম সিলেক্ট করবো। আমি যেহেতু মুসলিম, তো সেক্ষেত্রে ইসলাম সিলেক্ট করলাম। এখানে এরপরে দেখুন কান্ট্রিতে অটোমেটিক বাংলাদেশ চলে এসেছে। সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখানে আপনার জেলা সিলেক্ট করতে হবে। আপনারা যে জেলাতে জন্মগ্রহণ করছেন তারা সেই জেলা দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিলাম আমার জেলা। এখানে যে মেন যে বিষয়টা, ইম্পর্টেন্ট যে বিষয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ডিস্ট্রিক্টের পরে দেখুন, পরের কলামে দেখুন সিলেক্ট ডেট অফ বার্থ। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তো এটা দেওয়ার সময় অবশ্যই আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। এটা কিন্তু মিস্টেক করা যাবে না, এটাতে মিস্টেক করলে সমস্যা হবে। আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুযায়ী, যেহেতু আপনি আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট চেঞ্জ করবেন, আইডি কার্ডের সাথে মিল রেখে পাসপোর্ট চেঞ্জ করবেন বা পাসপোর্টের তথ্য সংশোধন করবেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে তথ্যগুলো আপনার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে। এখানে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না, বি কেয়ারফুল। তো সিলেক্ট ডেট অফ বার্থে ঘরে যে একেবারে এখানে খেয়াল করে দেখুন যে ডান পাশে যে একটা ক্যালেন্ডারের মতো দেখা যাচ্ছে, তো সিম্পলি ক্যালেন্ডারে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখানে দেখুন এই যে এখানে সাল আছে, সালে যে আরো নিচে যে আরো এরোকোডের মতো, এখানে ট্যাপ দিবেন। দেওয়ার পরে আপনাদের এনআইডিতে যে সাল আছে সেই সালটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করলাম। এরপরে এর বাম পাশে দেখুন অক্টোবর যে এরোকোড আছে, এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনাদের যে ডেটে জন্ম হয়েছে সেই ডেট সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করলাম। তো আমি আমার জন্ম তারিখ দিয়ে দিলাম, তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। এখানে সিটিজেনশিপ, সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ। তো আপনারা কোন সূত্রে নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশের, তো আমি বাই বার্থ জন্মসূত্রে পেয়েছি, তো আমি এখানে বাই বার্থ দিয়ে দিলাম।
তারপরে 7 কন্টিনিউ ট্যাপ দিব। এরপরে দেখুন অ্যাড্রেস এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেখানে আছেন, যে জায়গায় আছেন, তো সেখানকার অ্যাড্রেস দিতে হবে আপনাকে। তো আমি যেহেতু এখন আছি মালয়েশিয়াতে, তো আমি আমার তো এখানে দেখুন অ্যাড্রেস চলে এসেছে। তো আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন, বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছেন সেখানকার অ্যাড্রেস দিয়ে দিবেন। দেখুন আমি দিতেছি। তারপরে দেখেন ডিস্ট্রিক্ট, মানে জেলা সিলেক্ট করলাম। এরপরে সিটি, ভিলেজ, হাউস, মানে শহর, গ্রাম এবং বাসা। তো এটা দেখে ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। আপনারা আপনাদের আইডি কার্ড, এই যে এখানে দেখুন আইডি কার্ডের পিছনে সম্পূর্ণ A to Z এভরিথিং দেওয়া আছে। এটা দেখে দেখে সবাই দিয়ে দিবেন। এখানে দেখুন সবকিছু দেওয়াই আছে। সিম্পলি এটা দেখে দেখে আপনারা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম আমি। এরপর দেখুন রোড ব্লক সেক্টর, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নাই, এটা না দিলেও চলবে। এরপরে দেখুন পোস্ট অফিস, আপনারা আপনাদের পোস্ট অফিস দিয়ে দিবেন। আমি আমার পোস্ট অফিস দিয়ে দিলাম। পুলিশ স্টেশন মানে থানা, আমারটা আমি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট। তো আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই হয়ে থাকে, তাহলে নতুন করে আর পূরণ করার দরকার নেই। সেভ, জাস্ট এই যে এখানে যে ছোট গোল বক্স দেখতে পাচ্ছেন, বক্স, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পার্মানেন্ট, তো এখানে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন রিজিওনাল পাসপোর্ট অফিস, অ্যাভেলেবল রিজিওনাল পাসপোর্ট অফিস অ্যান্ড বাংলাদেশ মিশন, you would not able to enroll channel this application from other passport office. এখানে বলতেছে যে রিজিওনাল পাসপোর্ট অফিসে আপনাদের এই পাসপোর্টটি জমা হবে। হওয়ার পরে এখানে নিচে দেখুন আবার বাংলায় দেওয়া আছে, আপনার আবেদিত পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আবেদনটি জমা বা বাতিল করতে পারবেন না। আবেদন জমাদানের জন্য পাসপোর্ট অফিসের আরপিও বিএম নাম বর্তমান ঠিকানার উপর নির্ভর করবে। ওকে,
তারপরে 7 কন্টিনিউ দিয়ে দিব। তারপরে দেখুন আইডেন্টিফিকেশন ইনফরমেশন, ন্যাশনাল আইডি নম্বর, এখানে আপনাদের আইডি নম্বর চাচ্ছে, এই ঘরের ভিতরে আপনার আইডি নম্বর দিয়ে দিবেন। আমি আমার আইডি নম্বর দিয়ে দিই। এরপরের কলামে দেখুন ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস, এখানে বলতেছে যে আপনার কি পূর্বের কোনো পাসপোর্ট আছে, পাসপোর্ট করা আছে। তো যদি থাকে কারো পূর্বের পাসপোর্ট তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আমার যেহেতু আছে, তো এটা কোন ক্যাটাগরির পাসপোর্ট আছে, এমআরপি নাই পাসপোর্ট। তো এখানে আপনাদের যদি এমআরপি থেকে থাকে উপরের ঘরে টিক মার্ক দিয়ে দিবেন, আর যদি ই পাসপোর্ট হয়ে থাকে তাহলে নিচের ঘরে, আর যদি কোনোটাই না থাকে তাহলে একদম লাস্টে যে ক্রস চিহ্ন আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ক্রস চিহ্ন, যদি কোনো পাসপোর্টই আপনাদের পূর্বে না থেকে থাকে তাহলে এটাতে ট্যাপ দিবেন। তো আমার যেহেতু পূর্বে এমআরপি পাসপোর্ট আছে, তো আমি এটাতে এমআরপিতে টিক দিলাম। ইয়েস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, এটাতে আমি টিক দিয়ে দিলাম। সিলেক্ট রিইস্যু রিজন, তো এখানে দেখুন রিজন দেখাইতে বলতেছে। তো আমি এখানে যেহেতু পাসপোর্টের ডেট সংশোধনের জন্য চেঞ্জ করব, সরি, আমি এখানে যেহেতু পাসপোর্টের তথ্য সংশোধনের জন্য আমি অ্যাপ্লাই করতেছি, তো এখানে আমি দিয়ে দিব ডাটা চেঞ্জ। এখানে ডাটা চেঞ্জ আমি দিয়ে দিলাম প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, তো এখানে পূর্বের পাসপোর্ট নাম্বার চাচ্ছে, তো আমি এখানে পূর্বের পাসপোর্ট নাম্বার দিয়ে দিব। আমি পাসপোর্ট নাম্বার দিয়ে দিলাম। এরপরে দেখুন একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে এসে অনেকে ঘাবড়ে যান, এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। সিলেক্ট ডেট অফ ইস্যু, সিলেক্ট ডেট অফ এক্সপায়ারেশন, তো এখানে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো ডেট অফ ইস্যু কিন্তু আপনাদের পাসপোর্টেই আছে, ভালো করে খেয়াল করে দিলে দেখতে পাবেন। একদম দেখুন এখানে পাসপোর্টের নিচে একদম নিচে দেখতে পাবেন ডেট অফ ইস্যু। তো সিলেক্ট ডেট অফ ইস্যু, তো ডেট অফ ইস্যু এখানে সিলেক্ট করবেন, ডেট অফ ইস্যু। এরপরে এখানে দেখুন ডেট অফ এক্সপায়ারি, তারপরে এখানে দেখুন মেয়াদ উত্তীর্ণের তারিখ, এটা আমরা দিয়ে দিব, পাসপোর্টে আছে, এখান থেকে দেখে দেখে দিয়ে দিবেন। দেখুন এখানে দিয়ে দিলাম আমি আমার মতো, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন।